আমরা কথা বলার চেষ্টা করব একটু ইন্দিরা মুখোপাধ্যায়ের সঙ্গে। ম্যাম, যদি আমাদের বলেন যে পরিষ্কার ইনস্ট্রাকশন ছিল, সেই অনুযায়ী আপনারা অ্যাকশন নিয়েছেন ম্যাম। দেখুন, ধর্মতলা, দড়িনা ক্রসিং এবং কেসিদাস এই জায়গাটা এমনই না, আমাদের প্রত্যেকটা মিটিং মিছিল আমাদের কাছে খবর থাকে, কিন্তু আজকে আমাদের কাছে কোনো মিটিং মিছিল কারোরই কোনো খবর এখানে আসবে এরকম খবর ছিল না, কেউ পারমিশন চাইও নি। তো আমরা হঠাৎ করে দেখলাম সাডেনলি লোকজন জমায়েত হচ্ছে, সেজন্য পুলিশ নেসেসারি অ্যাকশন অ্যাজ পার ল নিয়েছে। এখনো পর্যন্ত অসমর্থিতভাবে কটা আনুমানিক 50-এর মতো হবে আমার এখান থেকে। আমি অন্যত্র কোথায় কি অ্যারেস্ট হয়েছে সেটা আমি বলতে পারবো না। শুধুমাত্র ডরিনা ক্রসিং থেকে 50-এর কাছাকাছি আটক। এক এক করে জিজ্ঞেস করলে সুবিধা হয়। আচ্ছা, সেটা আমার কাছে এটা নিয়ে কোনো কিছু বলার নেই, মানে আমার কাছে কোনো ইনপুট নেই যে আজকে এরকম কিছু একটা হবে। ম্যাডাম, এই যে যাদের ডিটেইন করা হচ্ছে তাদের কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? দেখুন, বিভিন্ন জায়গায় পাঠিয়েছি, কারণ কি সব থানাতে তো সবাইকে একসাথে এত বড় সংখ্যা পাঠানো সম্ভব নয়। যেরম যেরম আমরা পেরেছি বিভিন্ন থানায় পাঠিয়েছি। একজন আহত হয়েছেন, যাদের পায়ে লেগেছে তার। হ্যাঁ, উনি বলছেন না, পাটা সম্ভবত মচকে গেছে, আমরা ওনাকে মেডিকেল কলেজে পাঠিয়েছি। ম্যাডাম, একদম ক্লিয়ারলি এখনো পর্যন্ত এই এলাকা থেকে অ্যারেস্ট করা হয়েছে ওই আনুমানিক 50, তবে এক্স্যাক্ট ফিগার একটু ওয়েট করুন আপনারা, আমাদের পুরো কম্পাইলেশন হলে আমরা জানিয়ে দেবো। সবাইকে ডিটেইন নাকি অ্যারেস্ট করা? আমরা এখন তো ওনাদেরকে পাঠিয়েছি, আমাদের একটা চেক করার প্রক্রিয়াও আছে, আমরা সব কিছু করে আপনাদের পরে জানিয়ে দেবো। যেমনটা জানালেন ডিসি সেন্ট্রাল, সেটা হচ্ছে এখনো পর্যন্ত শুধুমাত্র এই ধর্মতলা চত্বর অর্থাৎ দড়িনা ক্রসিং এবং তার আশপাশের যে এলাকা, সেখান থেকে 50 জনেরও বেশি তাদেরকে আটক করা হয়েছে। শুধুমাত্র সেন্ট্রাল লকআপ নয়, তাদেরকে যে থানার লকআপে অ্যাকোমোডেশন করা সম্ভব সেভাবে তাদেরকে ছড়িয়ে ছিটিয়ে পাঠানো হয়েছে। এক্স্যাক্ট ফিগার এখনো পর্যন্ত বলা সম্ভব নয়। 24 ঘন্টার ক্যামেরার সামনে চাকরিহারা যে মহিলা শপিং মলের সামনে ফুটপাথ থেকে রাস্তায় নামতে গিয়ে পা মচকে পড়ে গিয়ে আহত হয়েছেন, তাকে কলকাতা পুলিশের অ্যাম্বুলেন্সে করে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছে দেওয়া হয়েছে, এমনটাও জানাচ্ছেন ডিসি। এবং আবারও আমি ছবি দেখাবো, এখানে প্রত্যেকটি মোড়ে মোড়ে প্রত্যেকটি কর্নারে কর্নারে কিভাবে পুলিশ ডিপ্লয়মেন্ট করা হয়েছে একদম ছবির মাধ্যমে পরিষ্কার। পুলিশের ডিপ্লয়মেন্টের উদ্দেশ্য একটাই, যেমনটা ডিসিও জানাচ্ছেন, কোনো রকম কোনো জমায়েতের কর্মসূচির কথা তাদের জানা ছিল না। অর্থাৎ যে মেল করার দাবি যোগ্য চাকরিহারা মঞ্চের পক্ষ থেকে করা হচ্ছে তাকে ডিনাই করা হলো, এবং ঠিক সেই কারণেই কিন্তু এখানে এই মুহূর্তে ধরপাকড় এবং আটক চলছে। পায়েল, নজর রাখো। ধন্যবাদ আপাতত আমাদের দুই প্রতিনিধিকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।